আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চাচ্ছি দেশের মানে ভালো একটা পরিমাণ মানুষ যারা চান্স নেওয়ার চেষ্টা করে এবং বলার চেষ্টা করে যে দেশটা আগেই ভালো ছিল। ওরা আসলে কারা? দেন আসলে বর্তমান দেশের অবস্থা কীরকম এবং কোন দিকে যেতেছে, ওভারঅল একটা জেনারেল ডিসকাশন। ওকে, সো যারা আসলে বিভিন্ন সিচুয়েশনে বলার চেষ্টা করে দেশটা আগেই ভালো ছিল, যদি ওদের কথা বলি, একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ মানুষ যারা হলো বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ী এবং আগের যে ফেসিস্ট যে ব্যবস্থা ওইটার একটা সুবিধাভোগী। ধরেন একটা এক্সাম্পল যদি বলি, যারা রাস্তায় গাড়ি চালায় বা গাড়ি বিক্রি করে, সো ওনারা যখন গাড়িটা বিক্রি করতেছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি ওনারা বিক্রি করে। সো ওনারা কি করে, আপনার যদি বিআরটি এর অফিসে ঘুষ টুস দিয়ে ওই গাড়ির কাগজপত্রটা আপনার ম্যানেজ করা যায়, তাহলে ওনাদের লাইফ ইজি হয়। ওনাদের ডকুমেন্টেশন চেকিংয়ে এত জোর দেওয়া লাগে না, বা নেম ট্রান্সফার করার ক্ষেত্রে ওনারা জানে যে দিন শেষে টাকা দিলে কাজটা হয়ে যাবে। সো এই ক্যাটাগরির যে মানুষগুলো আছে ওরা কিন্তু একটু ভীত হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো কেন? কারণ ওনারা অ্যাকচুয়াল কাজগুলো যেগুলোতে গ্যাপ বা নলেজে গ্যাপ আছে ওইগুলোতে ওনারা এখন ডাউট ফিল করতেছে, যদি এরকম সিস্টেম না থাকে তাহলে আমি ব্যবসাটা কিভাবে করব। সো আসলে যদি কেউ অনৈতিক ব্যবসা করে সেক্ষেত্রে তার ব্যবসা করা আসলে উচিত না। আর যদি কেউ আসলে সঠিক ব্যবসা করে থাকে তার তো আসলে সিস্টেম ভালো হলে তার আরও লাভ। তো ওই যে নেগেটিভ বা আপনার অনৈতিক ব্যবসায়ী যারা এখানে, তারা একটা বিশাল পার্ট নিয়ে বসে আছে, যারা চায় আগের ফেসিস ব্যবস্থাটা থাকুক। এবং অর্থনীতিতে ওদের আসলে পার্সেন্টেজটা অনেক, কারণ যেটা হয়েছে আগের যে সিস্টেমটা ছিল ওইখানে ওই রকম আর্থিক লেনদেন ছাড়া বা ঘুষ বা চাঁদাবাজি ছাড়া মানে বড় আকারে যারা ব্যবসা করতেছে কেউই কিন্তু ব্যবসা করা পসিবল ছিল না। সো সামহাও তারা ওই সিস্টেমের সাথে মিশে গেছে এবং তাদের কাছে এখন ওই ভয়টা ঢুকে গেছে যে যদি ওই সিস্টেমটা না থাকে তাহলে ওনাদের ব্যবসা চলবে কি না। তো ওনারা ওইটাতে ইনসিস্ট করার চেষ্টা করে। এর বাহিরে আরও কিছু পাবলিক আছে যারা আসলে এত কিছু বোঝে না। যেমন আমি নর্মালি বলি, আমার নর্মাল কোনো ডিসকাশনে, জেনারেল কোনো ডিসকাশনে যখন বলি তখন বলি যে 70-80% বাংলাদেশের মানুষ আছে যারা আসলে নিজের একটা জাজমেন্ট দিতে পারে না। এটা আমাদের দেশের শিক্ষাগত প্যাটার্নের কারণেই মানুষ ওই কালিবারটা রাখে না বা জিনিসটা রাখে না বা সাহসটা রাখে না যে সে নিজে থেকে একটা জাজমেন্ট দিতে পারে। তারা ফলো করতে অভ্যস্ত এবং আমাদের রাজনৈতিক দলগুলোও ওইগুলোরই ক্যাপিটালাইজ করেই চলে। এই যে অমুক ভাই তমুক ভাই করে যারা পিছের সারিতে থাকে, ওরা আসলে কি করে? ম্যাক্সিমাম সময় ওরা জাস্ট কোনো রকম জীবন বাঁচানোর জন্য চলাফেরা করে। তো ওইখানে যে মানুষগুলো আছে ওরা আসলে যে দিকে যায় ওই দিকেই কথা বলে। তো যখন ওদের সামনে 10 জন বৈশা, আগের ফেসিস্টের কেউ বৈশা যখন কথা বলতেছে যে না এই এই সিনারিওগুলো দেখো, আগে এরকমগুলো ভালো ছিল এখন এটা খারাপ, আর এখন তো কিছুটা খারাপ হবে, এটা স্বাভাবিক, কারণ এখন তো প্রশাসনে একটা গ্যাপ আছে। পুলিশ তার পজিশন পার্টিসিপেট করতেছে না, অ্যাডমিনে যারা যারা আছে তারা কিন্তু আসলে ওই ফেসিস্ট ব্যবস্থার পার্ট হিসেবেই আছে। তো ওনারা তো আসলে ওই ব্যবস্থাটা চলে যাক ওনারা চায় না, এবং ওনারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বাধা তৈরি করতেছে। এটা যারা এটার সাথে কাছাকাছি থেকে জিনিসটা পর্যবেক্ষণ করতেছে তারা এটা ফিল করে, বাট যারা রুট লেভেলের মানুষ, যারা দৈনন্দিন কাজে ব্যস্ত, ওনারা কিন্তু এটা ফিল করে না। সো ওনাদের মুখ থেকে এটা প্রায় সময় বের হচ্ছে যে আগেই ভালো ছিলাম। বাট দ্য থিং ইজ, এখন যে প্রসেসটা চলতেছে আমাদের যদি অ্যাটেনশনটা এরকমভাবে থাকে এবং প্রশাসনিক স্ট্রাকচারটা যদি আমরা দাঁড় করাতে পারি যে কাকে কখন কোন অবস্থার মধ্যে শাস্তির আওতায় আসতে হবে, এবং এইখানে কোনো যেন বাদ বিচার না থাকে যে একজন রিক্সাওয়ালা বলেন বা একজন আপনার হলো রুট লেভেলের কাজ, দৈনিক যে কাজ করতেছে দিন বেসিসে, সে একজন ব্যবসায়ী, বড় শিল্পপতি, একজন এমপি মন্ত্রী, যারা যে পর্যায়ে থাকুক, সে যদি কোনো অন্যায় করে ওই অন্যায়ের কারণে তাকে শাস্তির আওতায় আনা যায়, এরকম একটা শাসন ব্যবস্থা আসলে কিন্তু আলটিমেটলি সব জায়গার সব করাপশন এখন আমরা যেগুলো দেখতেছি, যে গ্যাপগুলো দেখতেছি, ওইগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সো এখন আমাদের ওই দিকে ফোকাসটা থাকা উচিত, এবং যতদূর বোঝা যাচ্ছে যে সবাই চেষ্টা করতেছে ওই জিনিসগুলোই ফিক্স করার। সংবিধান একটা প্রায়োরিটিতে সবাই রাখছে, পুলিশকে প্রায়োরিটিতে রাখছে। সো যে কমিশনগুলো গঠন হয়েছে আপাত দৃষ্টিতে ওই কয়টা যদি প্রায়োরিটি বেসিসে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি জনগণ ওইটার সুবিধা পাবে। বাট যেহেতু সরকার প্রস্তুত ছিল না, মানে বর্তমান যে একটা সরকার আসবে এটা তো কেউই জানতো না, হঠাৎ করেই তো আসছে। সো এখানে সবার ক্ষেত্রে কিছু না কিছু যে একটা আপনার গ্যাপ হচ্ছে, মানে লার্নিং কার্ভের একটা ইম্প্যাক্টও আছে। সো শুরুতে আসার পর ওনারা কিছু কিছু জায়গায় হয়তো টাইম নেওয়া লাগতেছে জিনিসটা বোঝার জন্য, আসলে কীরকমভাবে এটা পরিচালনা করা লাগবে, কোন কোন জায়গায় করাপশনগুলো হচ্ছে। সো উইথ টাইম ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাচ্ছে, সেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ এ জেনারেল পাবলিক। ওকে, সো এইগুলোই বলতে চাচ্ছিলাম যে যারা নিরাশ হয়ে যান খুব তাড়াতাড়ি নিরাশ হয়েন না,
সর্বোপরি এতদিন আন্দোলন যখন করছিলেন বা যখন অন্যায় অত্যাচারিত হয়েছেন, দিন শেষে চলছেন কি ভরসায়? আল্লাহর ভরসায়, তাই তো? সো আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং নিজের সাইড থেকে যতটুকু পারা যায় চেষ্টা করেন নিজের সৎ থাকার, নিজের নিয়ম কানুন মেনে চলার, এবং যেভাবে করলে আপনার পার্সোনাল লেভেল আপনি ইমপ্রুভ করতে পারেন। যেমন যেসব ব্যবসায়ীরা মনে করতেছেন যে যদি সঠিক নিয়ম আমার সব কিছু করতে আমি পারবেন, সেক্ষেত্রে আপনারা একটু পড়ালেখা করেন, আপনারা ওই যেগুলা নিয়ম মানার জন্য আপনার জানা দরকার সেগুলো আপনি জানার চেষ্টা করুন, ওই ইম্প্রোভাইজেশনগুলো করেন, তাহলে আর আপনার ভয়টা থাকবে না। ওকে, সো এই কয়েকটা কথাই বলতে চাচ্ছিলাম, আশা করি হেল্পফুল হবে, এবং চেষ্টা করতেছি নিজের ইনসাইটসটা দিয়ে আপনাদেরকে যদি কোনোভাবে হেল্প করতে পারে, এবং মানে নিরাশ হওয়া যাবে না, কারণ সব ডিসিশনের মালিক কিন্তু আল্লাহ। ওকে, সো আমরা আল্লাহর কাছে চাই, এবং যদি আমাদের কিসে থাকে ইনশাল্লাহ ভালো কিছুই আশা করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।